বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা তোমাদের আবার একটা নতুন ব্লগে তোমাদের কাছে আসলাম। তোমাদের কাছে অনেক কথাই আমি চেপে রেখেছি, এতদিন আমি কোনো কথাই বলিনি, কেননা সোশ্যাল মিডিয়াতে এইসব কথা বলাটা ঠিক নয়, সেই জন্য আমি বলিনি এই কথাটা আমার বাবা আমাকে বলে গেছে। আমাদের বনে বনে ছোটোবেলা থেকেই বন্ধুরা কোনো বনিবনা ছিল না। ও ছোটোবেলা থেকেই আমার সাথে ঝগড়াঝাটি করতো, ব্যবহার খারাপ করতো সারা জীবনই। ও আমার মাকে তাকিয়ে দিত, মা আমাকে গালাগালি করতো, অনেক দিক দিয়ে আমার সঙ্গে অনেক শত্রুতা করতো সেই ছোটোবেলা থেকেই। তা এরকম করতো, আর আমার বাবা আমাকে প্রচুর ভালোবাসতো। তা একদিন আমার বাবা তোমাদের তো আগের ব্লগেও বলেছি যে আমার বাবার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল। বাবা আমাকে আর অর্ঘ্যদ্বীপকে খুবই ভালোবাসতো। তা আমার মা এই ঘটনা জানতো না। আমার বাবা আমাকে একদিন ঘটনা বলছে কি জানিস তো, আমি ডাফরিন হসপিটালে হয়েছি। বন্ধুরা, ডাফরিন হসপিটাল তোমরা নিশ্চয়ই জানো, এটা মারওয়ারিদের হসপিটাল। আমি ডাফরিন হসপিটালে হয়েছিলাম। তারপরে আমার মা আবার প্রেগন্যান্ট হয়েছিল যখন, আমার মা আবার ডাফরিন হসপিটালে আমার মার দ্বিতীয়বার বাচ্চা হয়েছে। তা আমার বাবা রাত্রিবেলা গেছিল, তখন শুনেছে যে আমার বাবার ছেলে হয়েছে, আমি হওয়ার পরে আমার মায়ের ছেলে হয়েছে। তা আমার বাবা শুনে টুনে চলে এসে পরের দিন আবার সকালবেলা গেছে, তখন আমার বাবাকে বলছে নাসরা যে সরি, ভুল হয়ে গেছে, আপনার ছেলে হয়নি, আপনার মেয়ে হয়েছে। বাবা তো আনন্দ করতে যে একটা মেয়ের পর ছেলে হয়েছে, বাবার খুব আনন্দ। পরের দিন আবার সকালবেলা গিয়ে বাবা যখন এই কথা শুনলো, দু রকমের কথা, তখন বাবার খুব মনটা একটু স্ট্রাইক হলো। এই ঘটনাটা আমার মা জানতো না। আমার মাকে আমার বাবা কোনো দিন বলেও নি, যে বললে আবার মা যদি আবার কোনো কিছু আবার কষ্ট পায়। তা বাবা শুধু এই কথাটা আমাকেই বলে গেছিলো। তা আমি আবার এই কথাটা আমি আবার বলছে তোর মাকে বলিস না, তোর মা আবার এই কথাটা মানবে না, ও মনে কষ্ট পাবে, আমাকে আমার বাবা বলেছে। তা আমি তাও বন্ধুরা মেনে নিয়েছিলাম যে বাবা তো কিছু হয়তো উল্টো রাগের চোটে বলছে বা কিছু। আমি এই কথাটা আমি ওকে ভালোবাসতাম যে না, আমার বোন যখন যেই হোক, বোন যখন ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি বোন। কিন্তু এখন বন্ধুরা দেখছি কাকের বাসায় যেরকম কোকিল থাকে, ও যত বয়স হচ্ছে কোকিল যেরকম রূপ ধারণ করে, কাকের বাসায় কোকিল বড় হয়, আসল সময় আসল রূপটা বেরোয়। তা সেই সময় আমি দেখছি। তারপরে আমার মা যখন আমার ভাই হয়, আমার মা যখন আবার প্রেগনেন্ট হয়, আমার ভাই বাড়িতে হয়েছিল। আমার ভাইকে বাড়িতে ধাই ডেকে আমার এখন অল্প অল্প মনে আছে, ধাই ডেকে ডেলিভারি আমার বাবা বাড়িতেই করিয়েছিল আমার মায়ের। হ্যাঁ, তা আমি বন্ধুরা এখন তার পরিচয় পাচ্ছি, জানো তো, যে আমার বাবা কথাটা সত্যি বলেছিল। তোমাদেরও তো বোন আছে, বনে বনে কোনো দিন এরকম সম্পর্ক হয় বলো? আমার ভাই যতই খারাপ হোক, যতই যা হোক, এতখানি আমার সঙ্গে শত্রুতা করে না। হয়তো দুটো কথা বলে, ঝগড়া করে, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার খাওয়ার দিক দিয়ে মিল আছে, গায়ের রঙের দিক দিয়ে মিল আছে। আমি এই কথা আমি কোনো দিন কাউকে বলিনি, কিন্তু আজকে অনেক মনে কষ্ট হয়েছে বলে আমি এই কথাটা তোমাদের সঙ্গে। তোমরা আমার বন্ধু, আজকে আমার এতগুলো সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, তোমাদের সঙ্গে আমার সব কিছু জীবনে সব কিছু শেয়ার করা অবশ্যই দরকার। আমার যদি ও মনে হয় আমার নিজের বোনই নয়, সত্যি বন্ধুরা, আমার যদি সত্যিকারের নিজের বোন হতো তাহলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতো না। আজকে জানো, আমাকে ধরে ধরে আমার ছেলেকে সবাই মিলে মারছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মজা দেখতে। আবার ফোন করে করে সবাইকে হেসে আবার আমাদের আনন্দ পেয়েছে। তো নিজের যদি রক্তের সম্পর্ক হয়, সে এরকম হয় জানি না, তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, ওই ভিডিওটা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে তোমরা থাকবে। আজকে অনেক মনের কথাটা, এই কথাটা আমি খুব কম লোককেই বলেছি, যারা আমার খুব প্রিয়জন, যারা আমাকে খুবই ভালোবাসে, তাদেরকেই আমি এই কথাটা বলেছি। আমি কোনোদিন বলিনি, অর্ঘ্যদ্বীপের বাবাকেও কোনোদিন বলিনি, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বলতে আমি খুব বাধ্য হলাম। বন্ধুরা, আমার আজকে মনের অবস্থা খুব খারাপ, আজকে অশান্তি চরমে চলে গেছে আমার। জানো, আমি ওকে সরল মনে অর্ঘ্যদ্বীপের বাবার বন্ধুর বাড়ি নেমন্তন্ন, ওর যখন স্বামী ছেড়ে চলে গেল, আমার বাবা মা মরে গেল, আমি নিয়ে গেছি। ও
ও দেখতাম সবার থেকে ফোন নাম্বার নিত, নিয়ে তাদের কাছে আমাদের নামে নিন্দে করে তাদের সঙ্গে আমাদের ঝগড়া লাগিয়ে দিত। ওরকম পাড়া প্রতিবেশীরা এরকম ছিল না বন্ধুরা, আমাদেরকে সবাই ভালোবাসতো, সম্মান করতো। ও গিয়ে গিয়ে লোকের কান ভাঙানি করে করে আমাদের নামে মিথ্যে রটনা করে করে আমাদের নামে উল্টোপাল্টা, আমার ছেলের নামে, আমার স্বামীর নামে, আমার নামে উল্টোপাল্টা বলে বলে সবাইকে আমাদের বিরুদ্ধে করেছে, সবাইকে আমাদের শত্রু বানিয়েছে জানো বন্ধুরা। আমার বাবা তো জানতো যে ও আমার বোন নয়, ওর সাথে রক্তের সম্পর্ক নেই, বাবা কেন একসাথে করে দিয়ে গেল, আমি এটা শুধু ভাবি বন্ধুরা। আমি তোমাদের সাথে এটুকুই বললাম, আরও অনেক কথা পরে হবে, আজকে মনের অবস্থা খুব খারাপ।